বেঁচে আছেন নাকি মৃত? আতঙ্কে দম্পতি, সৌজন্যে প্রভুভক্ত নির্বাচন কমিশন। ভোটার লিস্টে নাম ডিলিট হওয়ায় আতঙ্কে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৮০ নম্বর বুথের রঞ্জিত দে ও তার স্ত্রী মুন্নি দে। রঞ্জিতবাবু জানান, ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম রয়েছে। ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভা দুটি নির্বাচনে ভোটও দিয়েছেন। ভোটার কার্ড ও আধার থাকা সত্ত্বেও ২০২৫-এর খসড়া তালিকায় তাদের নামে ডিলিট উল্লেখ থাকায় উদ্বেগ বেড়েছে। মুন্নি দে বলেন, মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি। বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সরকার লড়াই করছে এবং কেন এই ডিলিট হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই মন্তব্য করেন, নির্বাচন কমিশনই নাম অন্তর্ভুক্ত বা বর্জনের সিদ্ধান্ত নেয় এবং তার কারণেই আতঙ্ক ছড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কমিশনকে নিয়ন্ত্রণ করছে অমিত শাহ ও বিজেপি। সব দিয়ে আছে, আর তুমি যদি নিতে চাও তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাকে। ফোন করতে। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং। এটা কত স্যার? ও 2002, হ্যাঁ, ওর মা বাবার নাম আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার বার করা আছে। প্যান কার্ড, ভোটার কার্ড সব আছে। প্যান কার্ডও আছে। বিপ্লব দা, প্যান কার্ড, ভোটার কার্ড সব রেখেছি। দেখো, চলো। আছে লিস্টে আপনার পোর্টালে পাওয়া যাচ্ছে 2002 এর নাম? হ্যাঁ 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 স্যার। ঠিক আছে, তাহলে যদি এসআইআর ফর্ম না এসে থাকে, আপনি 6 তারিখের, এই 11 তারিখ এখন পিছিয়ে গেছে, ওই ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে নতুন করে আবার নাম তোলার জন্য আবেদন। তাহলে স্যার আমরা যে ধরুন 24 সালে যে ভোট দিই, এই বিতর্ক করার জন্য আপনাকে যেতে হবে ইলেকশন কমিশন। আমি স্যার, হ্যাঁ স্যার, আমরা এর জবাব দিতে পারবো না। একদম একদম ভোটার লিস্ট আমরা তৈরি করি না। একদম স্যার। হ্যাঁ, ইলেকশন কমিশন। আমি আপনাকে যেটা বলছি, এটা নিরাময়ের উপায় বলছি। আপনি ভোটার খসড়া ভোটার তালিকা বেরোলে আপনার 2002 যে নাম আছে তার প্রমাণ দিয়ে 6 নম্বর আবেদনপত্রে আবেদন করে নতুন করে নাম। একদম স্যার, আমরা অলরেডি স্যারের কাছে গিয়েছিলাম, এসডিও স্যারের কাছে গিয়েছিলাম। ঠিক আছে, ওখানে গিয়ে উনিও কিন্তু আমাদের কোনো পেপারপত্র কোনো কিছু আমাদের কিছু জমা নেয়নি। ওনারা নেবেন না তো, আপনাকে তো বলছি। আমরা এসআইআর ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি, আমাদের কোনো ফর্মই আসেনি আমাদের নামে। ও আমি বুঝতে পারছি না যে এই ঘটনাটা কেন ঘটলো আমাদের জন্য। অবশ্যই আমরা চিন্তার মধ্যে আছি। মানে আমাদের থেকে হচ্ছে আরো বেশি চিন্তা লাগছে আমার ছেলের জন্য, যে পরবর্তীকালে ওর কোনো রকম যেন কোনো কিছু অসুবিধা যেন না হয়। আমরা যদি এসআইআর ফর্মটা যদি ফিল আপ করতে না পারি, তো জানি না পরবর্তীকালে কি হতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা মন্ত্রী সাহেবকে ফোন করেছিলাম, তো তার অবশ্যই সে একটা আস্থা দিল যে না, কোনো ভয়ের কিছু নেই। তো তারপরে দেখা যাক যে পরবর্তীকালে কি হতে পারে। কি নাম আপনার? আমার নাম মুন্নি দে। আমাদের এসআইআর জন্য নামটা বলতে। হ্যাঁ, আমার অলরেডি এসআর ফর্ম যখন আমি ইয়ে করতে যাই, এসআর ফর্মে আমি 1 থেকে 3 বার আমি পর্যন্ত যাই, আমার এসআর ফর্ম আমি এখনো পর্যন্ত পাইনি। তো বিএলওকে দেখানোর পর ওনারা লিস্ট চেক করে দেখেন, লিস্টের মধ্যে যেটা নামটা আছে, নামটা আমার এবং আমার মিসেসের নামটা ডিলিট। এবং 2021-এ আমি ভোট দিয়েছি এবং 2024-এও আমার ভোট দেওয়া হয়েছে। আমার 14 নম্বর বুথ, আর যে নাম্বার হচ্ছে অংশ নম্বর হচ্ছে 80 নম্বর বুথে, আর 14 নম্বর ওয়ার্ড, পশ্চিম বিধানসভায় আমার দুর্গাপুরে ওল্ড কোর্ট মোড়ে আমি বাসিন্দা।
তো চিন্তা মানে আমি চরম চিন্তাতে আছি, মানে কি করব না করব আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা হয়েছে, যেমন এসডিও সাহেবের কাছে পর্যন্ত যাওয়া হয়েছে। এসডিও সাহেব বললেন যে না, এটা আমাদের হাতে কিছু করার নেই, এবং আদার্স যে পার্টির যেগুলো সেখানে পর্যন্ত আমাদের দৌড়াদৌড়ি হয়েছে। তারা বলছে 6 নম্বর ফর্ম আমাকে ফিল আপ করতে হবে। 6 নম্বর ফর্ম যে করতে হবে সেটা তো নতুন নাম নথিভুক্ত করতে হবে। তাহলে আমার 2002 এর নাম এবং 2024-এ ভোট দেওয়া, 2021-এ ভোট দেওয়া, আমার টোটাল সবকিছু আমার ডকুমেন্টস আমার কাছে আছে, এবং আমি নিজে এখন তাল খুঁজে পাচ্ছি না। আমাদের তো যেমন তোমার আমার বাচ্চা যে আছেন তার ভবিষ্যতে কি হবে, আমার সেই চিন্তাতে এখন রাতের ঘুম আমার পুরো উঠে গেছে। আমার নাম রঞ্জিত দে, আমার মিসেসের নাম হচ্ছে মুন্নি দে। সব দরখাস্ত ভর্তি হয়ে যাবে। ঠিক একইভাবে প্রতিদিন নতুন নতুন নির্দেশনামা বেরোচ্ছে, কেউ জানে না পরশুদিন কি করতে হবে। এই পরিস্থিতিতে আর যে ধরনের ভীতির সঞ্চার করা হচ্ছে, বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে এই কথা বারবার বলা হচ্ছে, লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। আমরা তো নির্বাচক মণ্ডলীরও অনেকের অসুস্থতার সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তায় আছি। একটা প্রশ্ন, নির্বাচন না, আমাদের দেখুন ভাই, এটা খুব খুব প্রাসঙ্গিক প্রশ্ন। নির্বাচন কমিশন, যতদিন নির্বাচন কমিশন ছিল, যে নীতির মাধ্যমে 3 জন মুখ্য নির্বাচক কমিশনার সময় আর 2 জনকেও নির্বাচিত করা হতো, তার থেকে সরে গিয়ে জবের থেকে মনোনীত নির্বাচন কমিশন হয়েছে, তবের থেকে যারা মনোনয়ন দিয়ে নিজের পছন্দসই লোকেদের বসিয়েছেন তাদের অঙ্গুলি হেলনে চলছে। তা নাহলে বলুন না, 4 নভেম্বর তো এসআইআর শুরু হয়েছে, সবাই জানি আমরা। হঠাৎ তার 15 দিন বা 12 দিন পরে নির্দেশ এলো কি করে যে BLA 2 পুরো অ্যাসেম্বলি সেগমেন্টের যে কোনো জায়গার বাসিন্দা হলেই সে হতে পারে। আমরা তো এতদিন জেনে এসছি এসআইআর 2002-এ হয়েছে, তখনও আমরা যুক্ত ছিলাম, আমরা দেখেছি এসআইআর হওয়া, এত টেনশনও ছিল না কারোর। হয়েছে সেখানে তো আমরা বরাবরই জানি যে BLA 2-র কাজ হচ্ছে তিনি সব ভোটার বা ওই এলাকার মানুষদের চিনবেন, BLO-রা আসবেন, তাদের সহায়তা করবেন। ন্যারেটিভই পাল্টে গেল এবারে, এর তো কোনো প্রয়োজন ছিল না। তাড়াহুড়ো করে করা হচ্ছে, ভীষণ তাড়াহুড়ো করে করা হচ্ছে। আমি আপনাকে বলছি কোনো রাজনীতি নেই এর ভেতরে। আজও আপনি জিজ্ঞেস করুন কাউকে যারা এই নির্বাচন কমিশনের তরফ থেকে কাজ করছেন, তারা কি জানেন যে এই যে হিয়ারিং শুরু হবে